প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদের বইয়ের 111 পৃষ্ঠার যে উদাহরণটি আছে এবং সেম অঙ্কটাই 112 পৃষ্ঠার 8-এর 2 নম্বরে আছে। তো এই অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে x³ + 1 ডিভাইডেড বাই x² + 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, এখানে আমরা দেখব নিয়মটা কি। উপরটা p অফ x আর নিচেটা হচ্ছে q অফ x, ঠিক আছে। তো যদি p অফ x এর মাত্রা q অফ x এর মাত্রা সমান বা বেশি হয় এবং তাদের মধ্যে যদি সাধারণ উৎপাদক না থাকে, তাহলে আমরা তাদেরকে কি বলবো? p অফ x ডিভাইডেড বাই q অফ x কে অপ্রাকৃত ভগ্নাংশ বলবো। তো এমন যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? এই যে উপরের এই রাশিটাকে আমরা এই হর দিয়ে ভাগ করব, ঠিক আছে। লবকে হর দিয়ে ভাগ করব। এখানে কি ছিল? x² + 1। তো দেখো এখানে x যাবে, তাই না? তো x যদি দিই তাহলে আমরা কি পাচ্ছি? +x। এটা গুণ করলাম, গুণ করলে আমাদের কি মাইনাস, এখানে এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে কি আছে? -x + 1, ঠিক আছে। তো আমরা এখানে দেখো, এখানে যে p অফ x আর q অফ x, ঠিক আছে। q অফ x এর চেয়ে p অফ x এর মাত্রা কিন্তু বেশি আছে, সেই জন্য আমরা ধরার সময় এইটা ভাগ করে যে ভাগফলটা পাবো সেটা একটা অংশ ধরবো, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি, ধরি x³ + 1 ডিভাইডেড বাই x² + 1। যেহেতু এটা আংশিক ভগ্নাংশ, আমরা অভেদ চিহ্ন দেবো। এখানে অভেদ চিহ্ন দেওয়ার পরে কি লিখবো? x, তাই না? যেহেতু আমাদের ভাগ করে x পেয়েছি, ভাগফল, তো x লিখলাম প্লাস, এখানে দেখো এটাকে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু দ্বিঘাত বহুপদী রাশি আছে এখানে, তো নিয়মটা কি? যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেক্ষেত্রে আমরা লবে কি করব? একঘাত বিশিষ্ট বহুপদী রাশি লিখব, ঠিক আছে। তো আমরা একঘাত বিশিষ্ট সাধারণ সমীকরণ কি বহুপদী রাশির? x bx + c, তাই না? এই আকারে আমরা লিখতে পারি। তো এখানে কি লিখবো? এই জন্য যেহেতু আমরা a একটা ধরিনি, তো এখানে লিখবো ax + b ডিভাইডেড বাই যা আছে এখানে এটা লিখে দেবো, ঠিক আছে, +1। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে অভেদ সম্পর্কে আমি প্রত্যেকটা ভিডিও বিস্তারিত বলেছি, তারপর এখন বলে দিচ্ছি। অভেদ হচ্ছে এই যে লবকে বলে p অফ x আর হরকে বলে q অফ x, ঠিক আছে, q অফ x। তো অভেদ কাকে বলে? অভেদ হচ্ছে যদি p অফ x এবং q অফ x দুইটি বহুপদী রাশি হয় এবং x এর সকল মানের জন্য p অফ x = q অফ x সমীকরণটি সিদ্ধ হয়, তখন তাকে কি বলে? অভেদ বলে। অভেদকে এই যে সমান সমানের মতো একটা দাগ, বেশি 3টা দাগ দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর সমীকরণটি লিখব, ঠিক আছে। তো বা এখানে হচ্ছে এটাকে কি করব? আমরা দুই সেম জিনিসটাকে গুণ করব, ঠিক আছে। মানে উভয় পক্ষকে x² + 1 দ্বারা গুণ করে পাই। তো এখানে কি পাবো? x × x² + 1 প্লাস, এখানে কি ছিল আমাদের? ax + b ডিভাইডেড বাই x² + 1, আর এখানে আমরা গুণ করব x² + 1 দিয়ে, ঠিক আছে। এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম, মনে রাখবে। এই যে বাম পক্ষের হরে যেটা থাকবে এই পুরোটা দিয়ে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে গুণ করতে হবে। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিবে। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি? অতএব দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে x³ + 1 = না, এখানে অভেদ চিহ্ন হবে। তারপর থেকে আর আমরা অভেদ চিহ্ন ইউজ করবো না। x² + 1 প্লাস ax + b, ঠিক আছে।
এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা এমন করি x = 0 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, আচ্ছা তাহলে কি পাবো, এক্স কিউ আমাদের 0 হয়ে যাচ্ছে, 0 কিউ প্লাস 1 = এখানে এক্স যেখানে আছে আমরা কি বসাবো, 0 বসাবো, ঠিক আছে। তো 0 এখানে দেখো 0 হোল স্কয়ার প্লাস 1 প্লাস a ইন্টু 0 আর এখানে প্লাস বি, তাই না। এখন দেখো এখানে আমরা 1 থাকতেছে আমাদের, বা 1 এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, আমি লিখলাম না, এখানে এটাও 0 হয়ে যাবে, তাই না, শুধুমাত্র বি থাকতেছে। তো এখন এভাবে লিখি আমরা 0 প্লাস বি, তার মানে আমরা কি পেলাম, এই বি = দেখো 1 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এটা কেন করলাম, x = 0, এটা কিন্তু আমাদের মাথা খাটিয়ে বের করতে হবে, ঠিক আছে। আর যেহেতু এখানে কোনো উৎপাদক নাই, মৌলিক কোনো ছোট কোনো উৎপাদক নাই, সেহেতু আমরা কিন্তু সে মানটা ধরতে পারছি না। এখন আমরা কি করব, সমকৃত করে এর মানটা বের করবো, ঠিক আছে। তো এই জন্য লিখি 2 নম্বর সমীকরণ হতে পাই, 2 নম্বর সমীকরণ হতে পাই, দেখো কি করবো, এখানে x³ + 1 = এটা আমরা গুণ করে দেবো, ঠিক আছে, যেহেতু সমীকৃত করব তো গুণ না করলে আমরা করতে পারবো না, x + b, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এইখান থেকে যদি x এ সহগ সমীকৃত করি তাহলে কিন্তু দেখো এর মান একটা পেয়ে যাচ্ছে, এটুক 0 হয়ে যাবে। সহগ সমীকৃত করার মানে কি, শুধুমাত্র যেটা সহগ সমীকৃত করব সেই জিনিসটা বাদে আর বাকি সকলগুলো 0 হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি পাবো, এখানে দেখো এখন যদি লিখি এখান থেকে এখানে লিখে দিই, হ্যাঁ, x এর এখন লিখে দাও, এখন x এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। আচ্ছা কি পাবো তাহলে, এদিকে দেখো যেখানে শুধু আমাদের x আছে সেখানে আমরা কিছু লিখবো, আদারওয়াইজ কিছু লিখবো না, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো এখানে কি ছিল, আমাদের x নাই, কিছু না থাকলে সেখানে হবে 0 হবে, 0 = 1টাও 0 হয়ে যাবো, তো আলাদা করে লিখলাম না, x³ আমরা লিখলাম না, এখানে 1 x আছে মানে কি এর সমীকৃত করে আমরা কি পাবো, 1 পাবো, 1 আর এখানে আমরা এর সাথে কি আছে, একটা x আছে, ঠিক আছে। এখানে আমরা কি পাবো, এখানে 1 পাচ্ছি, এখানে a পাচ্ছি, ঠিক আছে। তারপরে a + 1 এটা আমরা ব্র্যাকেট দিয়ে করতে পারতাম, তাহলে আমরা এটা যদি এপাশে নিয়ে আসি তাহলে কি পাবো, a = -1 পাচ্ছি, ঠিক আছে। তো আমাদের b = 1 এবং a = -1টা বের হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সট্রা কমন নিয়েও করা যেত, তো এভাবে করলেও হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এই a আর b এর মানটা এই যে 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে বসালে আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো এখন লিখে দাও, এখানেই লিখে দিলাম। আচ্ছা আমি আগে করে দেখাই তারপরে লিখে দেবো, x³ + 1 x² + 1 এখানে অবচ্ছিন্ন হবে, অবচ্ছিন্ন দেওয়ার পরে লিখবো x প্লাস আমরা এর মান কি পেয়েছি, -1, তার মানে -1 × x, ঠিক আছে, প্লাস b এর মান কি পেয়েছি 1, ঠিক আছে। আর নিচে আমাদের কি ছিল, x² + 1 সমান আমরা কি পাবো, সমান পাবো x, এখানে দেখো মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে x + 1 দিতে পারি আর এখানে x² + 1, এটাই আমাদের আংশিক ভগ্নাংশের প্রকাশ। তো এখানে তোমরা লিখে দেবে এই লাইনে, এটার উপরে a ও b এর মান
1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো আমাদের উত্তর কি? এটাই, x মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।